তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে বেশ কিছু ছোট ছোট বাছুর দেখতেছেন আপনারা, যেগুলা মানে গাভীর থেকে দুধ যখন ছেড়ে দেওয়া হয় তখন যাদের খামারে অনেকগুলা গাভী থাকে, যেমন 5টা 10টা, অনেকগুলো জায়গা সংকটের কারণে গরু পালতে পারে না, ওই বাছুরগুলো যে বিক্রি করে দেয়, সেই ছোট ছোট বাছুরগুলা আমরা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম। এখানে খুব সুন্দর সুন্দর দেশাল বাছুর আছে এবং ফ্রিজিয়ান বাছুর আছে এবং কিছু ক্রস আছে, শাহিওয়াল আছে, সিন্ধি বাছুর গুলো আছে। আপনারা দেখতেছেন কেমন দাম এগুলার, এই বাছুর গুলার? 25,000 আছে, 22,000 আছে। তাই মানে গরু বুঝে গরুর দাম। এই সামনের ছোট দেশাল বাছুর দুইটা 25,000 নিতে পারবো। একটা 22,000, একটা 25,000। আর এই যে এই সাইডের ফিজিয়ানটা, ক্রসটা মাথায় গামছা কোন সময় দিতে হবে। তো সময় দর্শক শুনলেন আপনারা, আসলে দিনকে দিন কেন গরুর দাম বাড়তেছে সেটা আমরা শুনলাম। তো আসেন হাটের বাকি অংশে প্রবেশ করি এবং সেটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা আপনাদেরকে। এখানে একটা গরু দেখাশোনা চলতেছে। সময় দর্শক আপনারা দেখতেছেন এক জোড়া হাসা গরু, দেশাল হাসা যেটাকে বলে, এটা খুব সুন্দর পরিপাটি, একদম দবদবে সাদা। হাসা গরু চিনার লক্ষণ হচ্ছে চোখের পশম সাদা থাকে, কান লাল থাকে, খুর সাদা থাকে, এগুলাই থাকে। কাকা কত চাইলো ভাই এই জোড়ার দাম? 95। কাস্টমার কিছু বলে? মানে যার যার সামর্থ্য আছে ওইভাবে বলতেছে আর কি, বাজেট হিসেবে বলতেছে আর কি, যার যার বাজেট অনুযায়ী বলতেছে। সময় দর্শক শুনলেন আপনারা। তো এখানেও একটা গরু আছে, সাইওয়াল সিন্ধি। আমরা এটা দেখাটা চলতেছে, আমরা একটু দাম জানার চেষ্টা করবো। এটা 1,05,000 চাইতেছেন, কাস্টমার কিছু বলে? হয়তো কেমন বলে? 80 গো, 75 গো। তাই না? সময় দর্শক আসুন আমরা এই হাটে মুকুল ভাইয়ের কাছে প্রবেশ করি। মুকুল ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই শীতে ভাই জিতা বাজারের পুতুল গরু বেচলাম টাকা। তাই না? তাহলে মিস করে বলাইলাম। কয়টা আনছিলেন? আনছিলাম ভাই 8টা। আছে কয়টা? 4টা। 4টা বেচছেন? এই 2 টাকা বেচলাম। কেমন আছে? ঠিক আছে। ও তাই না? ভাই চ্যানেলের নাম হচ্ছে, ইউটিউব থেকে দিলে হচ্ছে আজনিল ডেরি ব্লগ, আর ফেসবুক পেজ থেকে হচ্ছে আজনিল ডেরি ফার্ম 838। হ্যাঁ মুকুল ভাই, 1,45,000 টাকা দিছি ভাই। মানে সীমিত দাম, মানে দুই কথা বলা লাগে নাই, না না আমি একদম 400 একদম দিছি। দিয়ে নিয়ে গেছে। কোন জোড়া দিলেন 1,40,000? একটু দেখান তো আমাদেরকে, এইটা আর এইটা, এই দুইটা পুরো বাইশ করে পুরো ভালো। গরু ভালো না? আর পাশাপাশি যে দুইটা আছে, ওই দুইটার দাম ওইগুলো ভাই 1,30 করে বেশি। 1,30,000, আর ওইগুলো 1,25 করে। 1,25,000। সব সীমিত বলে দিলাম। তখন দর্শক দেখতেছেন আপনারা, গরু বিক্রি হওয়ার পরে টাকা গণনা চলতেছে আপনারা। তো আসলে আজকে আমরা এই হাটে এসে যতটুকু দেখলাম বা যতটুকু বুঝলাম, যে এই হাটে গরুর সব আপনার না, আমরা তো বেশিরভাগ মানে ক্রস গরু কালেকশন করেন। আমি বেশি করে দিই। এগুলোর দাম কেমন আনুমানিক? আছে হাসতে জুড়ে আছে 70,000। 70,000। নিচে কিরকম? নিচে যেটা আছে 60,000। আর লাল যেটা লাল গুলি আছে 60 এর নিচে। নিচে আছে। তো সময় দর্শক আসলে অনেক অন দা ক্যামেরা, মানে রেকর্ড ছাড়া আমরা ব্যাপারীদের সাথে যে কথা বলি সেটা আজকে আপনারা তুলে ধরি। অর্থাৎ কথা হচ্ছে, ওনাদের তো টাকার উপরে কিনা, ওনারা যে রেটে কিনে ওইখান থেকে 1-2 হাজার টাকা ধরে ওনারা গরু বিক্রি করে কি ভাই? এটাই তো। অর্থাৎ বড় বড় রাঘব বলরা যেখানে বসে আছে বড় বড় হাটে, কেউ যেমন দিনাজপুরে আমবাড়ি বলেন, কারল বলেন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বলেন, হিলি বর্ডারের ইয়ে বলেন, বা রাজশাহী চিটিয়া বলেন, ওসব জায়গাতে বড় বড় মুকামে আসলে গরুর দাম বেশি, যার কারণে কিনতে 5,000, 7,000, 10,000 টাকা বেশি কিনতে হয়। এই জন্য বেচতে 5,000, 7,000, 10,000 টাকা বেশি। এটাই তো ভাই নাকি? আসলে ছোট ছোট হাটের দোষ দিয়ে লাভ নাই।
ব্যাপারীদের দোষ দিয়ে কোনো লাভ নেই, যেটা বাস্তবতা সেটাই আমরা আপনাদের মাঝে বলি। আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিংড়ি থানা মানিকনগর হাট, রোজ সোমবার, প্রতিদিন সোমবার এই হাটটা বসে, সেটা আপনারা জানেন। তো দেখা হচ্ছে এই হাটের বাকি অংশে। এই বলে